মর্নিং সবাইকে। এখন সকাল 11:30 মাথা বাজে, ব্লগটা স্টার্ট করতেছি, চলো দেখতে থাকো। তো আজ হবে গিয়ে বিরিয়ানি, তার জন্য প্রিপারেশন শুরু। এখানে আমি বিরিয়ানি ভাতটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে চাল আর বাকি জিনিসপত্রগুলো আমি এই চালটা ইউজ করছি। তো এখানে আমার চালটা ধোয়া কমপ্লিট, জলটাও ফুটে এসেছিলো, আমি আরেকটু জল অ্যাড করলাম। তো এবার চালটা দিয়ে দেবো। তো আমার চালটা দেওয়া কমপ্লিট, আর এই দিকে আমি একটা কড়াইয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। তো আমি এখানে 5টা ডিম অ্যাড করছি। ভাতটা ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো অ্যাড করে দিচ্ছি। একটু হালকা সিদ্ধ না হলে হবে না। এখন সিদ্ধ হোক, তাহলে গ্যাসে বসছে। এখন আমি এখানে পেঁয়াজটা কেটে নেবো। তো এটা তো রান্নাঘর, বুঝতে পারছো, পেছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা ইগনোর করো। একটু লেট হয়ে গেল বসাতে, কত টাইম লেগে যাবে। আমি এটা সেকেন্ড টাইম বিরিয়ানি বানাচ্ছি, ফার্স্ট আবার বাড়িতে বানিয়েছি, আর এখানে এবার দেখা যাক কেমন হয়। তো ফার্স্ট টাইমে জাস্ট লেয়ার দিয়ে যেটা বানানো হয় ওই টাইপের বানাইনি আমি। একবারে মাংসটাকে কষিয়ে ওটার মধ্যেই জলটা দিয়ে, জল বলছি চালটা দিয়ে, তারপর একবারে করেছিলাম বিরিয়ানিটা। তো ওরকম ভালো হয়েছিল খেতে। আর আমি ভাই খেয়েছিলাম, ভাই বলেছিল এই সিস্টেমটা ভালো, ওটা আমি শিখেছিলাম আমার দিদির কাছ থেকে। দিদিও ওইভাবেই বানায়, খুব ভালো বিরিয়ানি বানায়। তো ফার্স্ট টাইম লেয়ার দিয়ে বানাচ্ছি। আসলে মাকে পাঠিয়েছি, মাকে মশলাগুলো বাটার জন্য। মিক্সিতে কোনো মশলাই বাটা হচ্ছে না, সব সিনিয়র দিয়ে বাটা হবে। তো শাশুড়ি মা গেছে ওই সব বাটাবাটি করতে। মাংস সব কিছু আছে কমপ্লিট। পাঁচটা পেঁয়াজ আমার ছোলা কমপ্লিট, মানে কাটা হবে কিছু। তো বিরিয়ানির ভাতটা সেদ্ধ ডান, ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। এখানে হলুদ নুন কাগজি মাখানো আছে। আর এখানে মাংসটা রান্নার জন্য পেঁয়াজটা ভাজতে বসে দিয়েছি, আলুটা ভাজা চলছে। আর এখানে ডিমটা ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা কমপ্লিট, এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার দেবো বাকি মশলাগুলো, আদা জিরা আর রসুন। মশলাটা কষানোটা এবার দিয়ে দেবো মাংসটা।
দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার একটু দিয়ে দেবো চিকেন মশলা, এবারে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। মাংসটা কষানো আমার 50% ডান, আর একটু ভালোভাবে কষিয়ে নেবো। মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, তার সাথে আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার এটা হয়ে গেলে ল্যাগটা দিয়ে স্টার্ট করবো, জাস্ট বিরিয়ানির হাঁড়ি কোথাও। দেবো এখানে সব কিছু মেশানো আছে, এই যে সব জিনিস মাংস একে একে সব দেবো এখানে। এবার ওটাতে আলু আর মাংসগুলো অ্যাড করবো। আলুটা এত ভালো সিদ্ধ হয়েছে যে ভেঙে ভেঙে আসছে। দেবো ডিমগুলো, এবার দেবো মাংসগুলো, একটা আলু বেঁচে গিয়েছিল সেটাকেও দিলাম। গ্রেভিটা দিয়ে দিচ্ছি সাইডগুলোতে। বিরিয়ানি হাঁড়ি রেডি, এবার এটাকে দমে বসাবো 5 মিনিটের জন্য। এই যে হাঁড়িকে বসিয়ে দিয়েছি, এটার উপরে কিছু একটা চাপা দিতে হবে, না হলে এটা যতটা ভাব আছে বেরিয়ে যাবে। তো সেটাকে দেখি কি চাপা দিয়ে যায়। এদিকে চিকেন কষাটাও চলছে। মাংসটা কষানো কমপ্লিট, এবার এটাকে বন্ধ করে দেবো। আর ঝোলটা মরাবো না, এটা ঠিকই আছে। এই যে বিরিয়ানি সব ভালো ভালো দেওয়া হয়ে গেছে। টেস্টটাতে হালকা লেগে গেছে, কারণ অতটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি। এবার সবাইকে দেবো। এই যে আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো আগে খেয়ে নিই, তারপর রিভিউ দেবো কেমন হয়েছে। সবাই বলুন তো ভালোই হয়েছে। খাওয়া দাওয়া করার পর স্নান টান করে নিয়েছি, এই যে এখন আমি বসে আছি। এই যে রেডি হয়ে যাবো রাঙ্গারামপুর, কিন্তু মেঘের অবস্থাটা তোমাদেরকে দেখাই। এই যে বৃষ্টি পড়ছে,
বৃষ্টি একটু পড়ছে কিন্তু আমরা বেরিয়েছি। তো রাগারামপুর থেকে বাড়ি চলে এসেছি। আমি পার্লারে গিয়েছিলাম, তো আইব্রো করাতে গিয়েছি, করানো কমপ্লিট। ওখানে এসেছি আমি রান্নাঘরে বানাবো নারকেল নাড়ু। তো বানানোর জায়গার যা গরম পড়েছে কি বলবো, এত কারেন্টটা যাওয়া আসা করছে, এত কারেন্টের প্রবলেমটা কোনোদিন হয়নি, এত কারেন্টটা যাওয়া আসা করছে। তো কী করবো, করতে হবে, তো করা যাক। দুধটা ফুটে এসেছিলো, তারপরে নারকেলের কোড়াগুলো দিয়ে দিয়েছি, নারকেলটা কোড়া ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার অ্যাড করবো, এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দেবো। তো এরপর এটাতে অ্যাড করবো যে কিশমিশ, এবার কাজুটা অ্যাড করবো। তো এটাতে চিনি অ্যাড করে দিয়েছি, চিনি অ্যাড করার পর কালারটা এরকম এসেছে। কিন্তু জলটা একটু মরে যাক, ভালোভাবে একটু মাখা মাখা হয়ে নামিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, নাড়াচাড়া বানানো হলো কমপ্লিট। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক দেন, শেয়ার করে দেন। দেখা বললাম নেক্সট ব্লগে, টাটা।